নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাই যে কমলিনী নিজের ঘরে আপন মনে গান গাইছে। গানটা হলো এত অপমান, এত অসম্মান, পারছি না আর পারবো না, সইব না। এই গানটা শুনতে পেয়ে যায় নতুন ঘরে এসে জিজ্ঞেস করে, তুমি যে এই গানটা গাইছো এর মধ্যেও তো এত অসম্মান, এত অপমান এই কথাগুলো বলছো। আমার একটাই জানার ইচ্ছে যে তুমি কি ভাবছো, নিজেও কিছু বললে না আর এখন এসে এরকম গান গাইছো। আজকে আমার জীবনের এত বড় একটা দিন, আমার লেখা বিদেশের জার্নালে পাবলিশ হয়েছে, আমাকে নিয়ে সবাই হৈ হৈ করছে, কিন্তু আমার জানাটা দরকার যে তুমি কি ভাবছো। কমলিনী বলে, এই যে এতটা পথ আমরা একসাথে এলাম, কই একবারও তো বললে না যে এইসব ঘটনা ঘটেছে। নতুন বলে যে কি করে বলবো, আমাকে কেউ মেলাইন করার চেষ্টা করছে, সেই কথাটা আমি বলবো? কিভাবে বলতাম? আমি তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলাম। কমলিনী বলে যে না, তুমিই বললে না, কিন্তু আমার কাছে 100 গুণ বেশি হয়েই তো ফেরত এলো। নতুন বলে, প্রথমবার আজকে বাবিলের কথায় আমি অন্যরকম সুর শুনলাম, ও আমাকে অবিশ্বাস করছে, কিন্তু এত বছর পর কি আমি এগুলো ডিজার্ভ করি? ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? বারবার আমাকে অপদস্থ করা হচ্ছে। কমলিনী বলে, শুধু তোমাকেই কেন অপদস্থ হতে হচ্ছে আমি বুঝতে পারছি না। নতুন বলে, এর মানে তুমি কি ভাবছো বলো তো? কমলিনী বলে, আমার আর ভাবার কি আছে, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। নতুন বুঝতে পারে যে কমলিনী তাকে অবিশ্বাস করছে, প্রশ্ন করে, তার মানে তুমিও আমায় অবিশ্বাস করছো? আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? একটা মেয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলছে, তার কথার দাম আছে। তুমি তাকে বিশ্বাস করছো একটু একটু হলেও, কিন্তু তোমার মনে আমাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। ব্রিলিয়েন্ট। কমলিনী বলে, তুমি আমার মুখে কথা বসাচ্ছ। নতুন বলে, তাই? এই তো এক্ষুনি তুমিই বললে তুমি সেখানে প্রেজেন্ট ছিলে না, তুমি কিছু জানো না। কমলিনী বলে, ওরা তো থানা থেকে এলো। নতুন বলে, হ্যাঁ, আমার উপরে কেস করে এসছে, এটাও আমার জীবনে পাওনা ছিল। কমলিনী জিজ্ঞেস করে, নিশ্চয়ই তদন্ত হবে? নতুন বলে যে হ্যাঁ হবে, কিন্তু এই কথাটা তো জানো যে এসব ক্ষেত্রে মেয়েরা যা বলে সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অনেক সময় ঠিকঠাক তদন্ত নাই হতে পারে, হয়তো জানাই গেল না কোনো সময় যে আসল সত্যিটা কি। আমি সব কিছু ফেস করে নেব, আমাকে যদি থানায় নিয়ে যায়, আমার যদি চাকরি চলে যায়, সব কিছু ফেস করে নেব। শুধু একটা জিনিস ফেস করতে পারবো না, তুমি আমাকে অবিশ্বাস করছো সেটা আমি মানতে পারবো না। তাই তুমি আমাকে বলো, তুমি কি মনে করো? কমলিনী বলে, আমার মনে করা, অবিশ্বাস করা, বিশ্বাস করা, এগুলোই কি এসে যায়? যা সত্যি সেটা সত্যি, যা ঘটেছে সেটা ঘটেছে। নতুন বলে, বাহ, তুমি আমায় অবিশ্বাস করলে, আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। কমলিনী বলে যে কেন, বাড়ি ছেড়ে যাবে কেন? কালকে পুলিশ আসছে, সেই কারণে চলে যাবে? নতুন হেসে বলে যে পুলিশ আসছে বলে আমি ছেড়ে চলে যাব ভাবছো? না গো, পুলিশে আমার কোনো ভয় নেই। আসলে তুমি আমায় যে অবিশ্বাসটা করছো, এটা আমি ফেস করতে পারছি না, সেই কারণেই চলে যাব বলছি। আজকে আমার কাছে খুব স্পষ্ট, জানো তো, আমার পজিশনটা তোমার মনে ঠিক কি। কমলিনী বলে, আমায় একটা দিন সময় দাও। নতুন জিজ্ঞেস করে, এখনো একটা দিন সময় লাগবে তোমার? অথচ তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কিন্তু আমার একটা মুহূর্ত সময় লাগতো না। কমলিনী বলে, তুমি আর আমি তো এক মানুষ নই। নতুন বলে, হ্যাঁ ঠিক ঠিক, তুমি আর আমি তো আলাদা। যদিও আমার বিশ্বাস ছিল যে আমরা পরস্পরকে বিশ্বাস করি, ভালোবাসি। কমলিনী জিজ্ঞেস করে, তো? নতুন বলে, আসলে এতগুলো বছর ধরে কেউ যদি কাউকে ভালোবাসে আর সেই ভালোবাসা যদি টিকে যায়, তার মানে তো এটাই ভাবতে হবে যে সে তার গুণগুলো দেখেই ভালোবেসেছে। এতগুলো বছরের ভালোবাসা, তাও একটা বিশ্বাস তৈরি হয় না যে এই মানুষটা এই কাজটা করতে পারে, এই মানুষটা এই কাজটা করতে পারে না? কমলিনী বলে যে না, যায় না। একজন মানুষকে অনেকদিন চেনার পরেও সে অচেনা থেকে যায়। অনেকদিন চেনার পরেও একদিন হয়তো তার মনে অন্য কোনো সত্তা জাগতে পারে, তাই শেষ অবধি মানুষকে চেনা যায় না। নতুন বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এতগুলো বছর পরেও আমি তোমার কাছে অচেনা রয়ে গেছি, এখনো তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারোনি, বুঝলাম সেটা।
কমলিনী বলে, আমি তো বললাম আমাকে একটা রাত সময় দিতে। নতুন বলে, এতটা সময় পেয়েও যখন তুমি ভাবতে পারলে না, তখনই একটা রাতে কি আর তোমার ভাবনার কিছু বদল হবে? আমার তো মনে হয় না। কমলিনী বলে, তবু আমি একটা রাত সময় চাই। নতুন বলে, ঠিক আছে, আজকে রাতটা আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। কমলিনী জিজ্ঞেস করে, কেন? নতুন বলে, যতদিন না আমাদের দুজনের মধ্যে বিশ্বাসযোগ্যতা ফিরছে ততদিন আমি মনে করি না একসাথে থাকা উচিত। কমলিনী বলে যে, ঠিক আছে, যেটা ভালো বোঝো। নতুন মানে, তার মানে তুমি চাইছো যে আমি আজকে গেস্ট রুমে গিয়ে থাকি? কমলিনী বলে, আমার মুখে কথা বসিও না, আমি সেই কথা একদমই বলিনি, তুমিই বললে কথাটা। তুমি যদি চলে যেতে চাও আমি কি করব? আমি তো কিছু করতে পারবো না। নতুন বলে, আমার কথা একদম ঘুরিও না কমলিনী, আমি শুধু বলেছি তোমার উত্তরের ওপর নির্ভর করছে আমার এই ঘরে থাকা কিংবা না থাকা। কমলিনী বলে, আমিও তো তোমার কাছে একদিনের সময় চাইছি, সেটাই বা কেন দিতে পারছো না তুমি আমাকে? নতুন বলে, নাও না তুমি সময়, কিন্তু আমি এটা গ্যারেন্টি দিতে পারছি না যে তোমার সময় যখন হবে তখন আমার সময় থাকবে নাকি। কমলিনী বলে, মানে? নতুন বলে, চিন্তা করো না, আমি নিজেকে আঘাত করব না, অতটা ছেলে মানুষ আমি নই। শুধু এটাই বলতে চাইছি যে মানুষের তো সহ্যের একটা সীমা থাকে, আমার সেই সীমাটা হয়তো তোমার যখন সময় হবে তখন আর থাকবে না। আমি তো একজন সাধারণ মানুষ, কোনো কিছুর ঊর্ধ্বে আমি নই, আমি সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারবো না, হয়তো এই পৃথিবীতে যতদিন আছে উঠতে তো পারবোই না। কমলিনী বলে, এই ঘরেই থাকো আজ। নতুন বলে, না গো, না, যতক্ষণ না আমি উত্তরটা পাচ্ছি ততক্ষণ না। কমলিনী বলে, আজ সারা রাত ঘুমোতে পারবে? নতুন বলে, না, পারবো না। তুমি? কমলিনী বলে, না, আমিও পারবো না, কারণ আমি তোমার কাছ থেকে কোনো সদুত্তর পেলাম না। তুমি যখন বলছো তুমি কিছু করোনি, তুমি কেন ঘুমোতে পারবে না? নতুন বলে, আমি আমার কাছে সৎ, আমি জানি আমি কোনটা করেছি কোনটা করিনি, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। তোমার উত্তর তুমি আমায় কালকে জানিও, আমি তোমায় সময় দিলাম, সেই উত্তরের ওপর ডিপেন্ড করবে আমার পরবর্তী পদক্ষেপ। কমলিনী প্রশ্ন করে, সেটা কেমন? নতুন বলে, তোমার যে দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্বে আমার কোনো অবহেলনা হবে না, শুধু তোমার আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হবে সারা জীবনের মতো, সেই দূরত্ব হবে অলঙ্ঘনীয়। কমলিনী বলে, তোমার কি মনে হয় তুমি যদি আমার থেকে দূরত্ব রচনা করে থাকো, তুমি শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি নিয়েছো বলে আমি সেটার ভাগিদার হয়ে থেকে যাব? নতুন বলে, সেটা তোমার ব্যাপার, আমি তোমায় আমার কথাটা জানালাম মাত্র। নতুন বলে, আমি আসছি, আশা করি কালকে সকালে আমার এই সংশয়ের যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দেবে। নতুন ঘর ছেড়ে চলে যায়। কমলিনী বলে, এক এক সময় আমার মনে হয় যে তুমিও আমাকে চিনতে পারোনি স্বতন্ত্র। থাকো এক রাত সংশয়, কাল সকালে সবটা পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালে কমলিনীদের বাড়িতে বেল বাজে। হলে বসে আছে বর্ষা, লক্ষ্মী এবং বড় ঠাম্মি। বুবলাই দরজাটা খুলতে গেলে দেখে মিটিল এসছে পুলিশ নিয়ে। মিটিল অবশ্য কনফিউশনটা ক্লিয়ার করে দেয় যে আমি পুলিশ নিয়ে আসিনি, কিন্তু তোমরা কালকে ডেকে এসছিলে তাই পুলিশ এসছে, কোইন্সিডেন্টালি আমিও একই সময় এসছি। তারপরে বুবলাই পুলিশকে ঘরে নিয়ে আসে। পুলিশকে দেখে বর্ষা নাকা কান্না শুরু করে। লক্ষ্মী বলে, চুপ করো, কেঁদো না, কান্নাকাটি করলে পাড়ার প্রতিবেশীরা শুনতে পাবে, তখন আমরাও মুখ দেখাতে পারবো না, তুমিও মুখ দেখাতে পারবে না। বড় ঠাম্মি বলে, যত সব ন্যাকা কান্না। লক্ষ্মী বলে যে, দিদি তুমি একদম চুপ করো, তুমি ওদের হয়ে অনেক কথা বলেছ, আর তুমি ওদের হয়ে কথা বলো না। এরপরে পুলিশ জিজ্ঞেস করে স্বতন্ত্র বোসকে। নতুন এসে বলে, আমি স্বতন্ত্র বোস। একে একে বেরিয়ে আসে কমলিনী, কুর্চি, বাবিল, মিঠি। কুর্চিকে দেখে লক্ষ্মী বলে যে, তোর না ছেলের বিয়ে, তুই এখানে কি করছিস? নিজের সংসার ছেড়ে তুই এখন তোর বৌদির সংসারে কি হলো দেখতে এসছিস? কুর্চি বলে যে, দেখো মা, তোমার কথা আমি আগেও শুনিনি, আজও শুনবো না, কিন্তু আমি যদি আজকে এখানে না থাকতাম অনেক বড় অন্যায় হতো, তাই আমি এসছি, তাই তুমি চুপ করো, বেশি কথা বলার প্রয়োজন নেই। পুলিশের পরে স্বতন্ত্রকে বলে, আপনি কি জানেন আপনার নামে উনি অ্যালিগেশন দিয়েছেন? নতুন বলে, হ্যাঁ জানি। ইন্সপেক্টর বলে, করতে পারলেন এই কাজটা আপনি? নতুন বলে, আমি তো একবারও বলিনি আমি এই কাজটা করেছি। পুলিশ জিজ্ঞেস করে, তার মানে উনি মিথ্যে কথা বলছেন? বর্ষা কাঁদতে কাঁদতে বুবলাইয়ের কাছে যায়। বুবলাই চেঁচিয়ে বলে, একদম না। নতুন বলে, বুবলাই এমনি এমনি চেঁচাস না। পুলিশ বলে, কাল ওনার মেডিকেল টেস্ট হয়েছে, তার মধ্যে কিছু আঁচড়ের ছবি উঠেছে।
নতুন বলে, তো তাতে কি এটা প্রমাণ হয় যে আমি কাজটা করেছি? পুলিশ বলে, আপনাকে আমার সাথে থানায় আসতে হবে। নতুন বলে, তার মানে আপনারা আমাকে নিয়ে যাবেন, তাই তো? মিঠি পুলিশকে বলে যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি একজন ওয়েল নোন সায়েন্টিস্ট। কত বড় পণ্ডিত মানুষ জানেন? উনি এতদিন আমাদের জীবনে বটগাছের মতো ছায়া হয়েছিলেন। এসব কথা আপনারা জানেন না। একজন মেয়ে আপনাদের কাছে গিয়ে কমপ্লেন করে এসছে। আমিও একজন মেয়ে হয়ে এই কমপ্লেনের এগেনস্টে কথা বলছি। আমার কথাও আপনাকে ধরতে হবে বই কি। উনি আমার বাবার মতো হন, আর সম্পর্কে এখন তো বাবাই হয়েছেন। আমি ওনার স্টেপ ডটার, তাই আমার কথারও দাম দিতে হবে। পুলিশ বলে, একজন মেয়ে যখন কমপ্লেন করেছে তখন তো সেই কমপ্লেনকে মান্যতা দিতেই হবে। পজিশন এবং পাওয়ারের দিক থেকে স্বতন্ত্র বোস খুবই স্ট্রং, আর এই মেয়েটি ভালনারেবল। উনি আমাদের কাছে কাল রাতে কি হয়েছে সেটি খুব ডিটেলে বলেছেন, আর কাল রাতের প্রমাণ তো আমাদের কাছে নেই, তাই আমরা এখন কিছু প্রমাণ করতে পারবো না। কিন্তু স্বতন্ত্র বোস যদি উনি যা বলেছেন সেটা স্বীকার করে নেয়, তাহলে হয়তো সাজাটা একটু কম পাবে। আর এক্ষেত্রে আপনি কি বলছেন সেটা কিছু ম্যাটার করে না। কমপ্লেন যে করেছে সে কি বলছে এটাই ম্যাটার করে। আমরা সব দিক ভেবেই এখানে এসেছি। বাবিল বলে, শেষ পর্যন্ত এটাও আমাদের দেখতে হলো মা। লক্ষ্মী বলে, পাপ কাউকে ছাড়ে না, পাপ নিজের বাপকেও ছাড়ে না। ওইসব ক্ষমতা প্রতিপত্তি কিচ্ছু পাপের উপরে নয়। পাপ করলে তার সাজা এই পৃথিবীতেই পেয়ে যেতে হবে। বড় ঠাম্মি পুলিশকে বলে যে, শুনুন, আপনারা কি শুধু ওর সাথেই কথা বলবেন? কিন্তু আমিও এই বাড়িতেই থাকি, আর ওই স্বতন্ত্রকে আমিও খুব ভালোভাবে চিনি। আমি জানি ও কিছু করেনি। এরপরে বড় ঠাম্মি কমলিনীকে জিজ্ঞেস করে, কি বৌমা, তুমি কিছু বলো? চুপ থাকে কমলিনী। নতুন বলে যে, দেখুন, আপনারা যদি আমাকে ধরে নিয়ে যেতে চান, যতই আমি না করি, যতই আমি অস্বীকার করি, আপনারা যদি মনে করেন আমাকে ধরে নিয়ে যাবেন, আপনারা আমায় ঠিক ধরে নিয়ে যাবেন। আর আমি যেটা করিনি, আমি খুব স্ট্রেট ফেসে সেটাকে না করে দেব। তাই আপনাদের ধরার হলে আমায় ধরে নিয়ে যান। কমলিনী বলে, না, কাল খুব আশ্চর্য হয়েছিলাম, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে। তুমি আমায় প্রশ্ন করেছিলে আমি তোমাকে বিশ্বাস করি কিনা, আর আমি তোমাকে বলেছিলাম আমাকে এক রাত সময় দাও। তোমায় তখনই আমি উত্তর দেব না। একদিনের সময় চেয়ে নিয়েছিলাম তোমার কাছে। বলেছিলাম পরের দিন আমি তোমার সমস্ত সংশয় দূর করব। কেন এক রাত সময় চেয়ে নিয়েছিলাম জানো? এটা ভেবে যে আমাদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যে তুমি আমাকে প্রশ্ন করছো আমি তোমাকে বিশ্বাস করি কি না। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়।